এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্নিগ্ধা। আমার পেজ স্নিগ্ধস ডায়েরিতে ওয়েলকাম। আজকে আমি ইকো পেইন্ট স্কেচ করে দেখাবো। সো লেটস গো। যেটার জন্য আমার কিছু ফ্রেশ লিপস লাগবে এবং এটা কালারফুল, যে যার মতো যেটা নেওয়ার ইচ্ছা সেভাবে নিয়ে নেবেন। তারপরে এই লিপসটা হচ্ছে পেপার উপর রেখে পলি দিয়ে এটাকে কভার করে দেন হ্যান্ড হ্যামার বা ভারী কোনো কিছু দিয়ে এটাকে স্ম্যাশ করে নিতে হবে। দেন যে এক্সট্রা যে লিপসের পার্টগুলো পড়ে থাকবে ওগুলোকে উঠিয়ে নেবেন। তারপরে আমি এই তো আমার পেন্সিল দিয়ে লেআউটটা করে নিচ্ছি। এখন হচ্ছে আমি একটা কথা বলে দিই, এখানে কিন্তু ফ্রেশ লিফ ইউজ করার জন্য কিন্তু যে লিফের যে জুসগুলো আছে এটার জন্য পেপারটা একটু ওয়েট হয়ে যাবে। তো আপনারা ভালো হয় যদি আয়রন বা এমন কোনো কিছু দিয়ে পেপারটা একটু শুকিয়ে নিলে বা ড্রাই করে নিলে স্কেচটা করাতে ইজি হয় এবং দেখতে সুন্দর হয়। তো আমি সেটা করে নিলাম। এখন হচ্ছে লেআউট করার পরে আমি আমার ডার্ক পেন দিয়ে হচ্ছে পুরো স্কেচটাকে ফুলফিল করে নিচ্ছি, যাতে হচ্ছে একটু ডার্কার ভাইবস আসে অ্যান্ড হচ্ছে আমার পছন্দ মতো শেপে বা শেডে আমি নিয়ে আসতে পারি। তো আমি সেটাই করতেছি। আর এভাবে আমি সাদা কালো রাখবো না, এটাকে একটু কালারফুল করব। আমার কাছে আবার একটু কালারফুলই ভালো লাগে। যাই হোক, দেখা যাক কি হয়। তো এখানে আমি লিপ লাইনার ইউজ করতেছি, যেখানে অ্যাজ ইউজুয়াল আমি সবসময়ই আমার মেকআপ প্রোডাক্ট দিয়েই বেশিরভাগ ছবি আঁকা হয়। তো এখানে হচ্ছে আমি লিপস অ্যান্ড আইজে হচ্ছে লিপ লাইনার দিয়ে কালারফুল করে নিচ্ছি। এখন হচ্ছে এই কালারটা আমি স্ম্যাশ করে নিলাম। এখন হচ্ছে চুলের কালারটা করার জন্য আমি আনইউজড মেকআপ প্যালেট ইউজ করতেছি। সেখানে আমি চুলের কালারফুল জিনিসগুলো দিয়ে চুলটা ফিল করে নিচ্ছি। আমার কাছে মনে হয় কালারফুল চুল করলে একটু প্রমিনেন্ট এবং কালারগুলো যখন ইনহ্যান্স করি তখন আরও ভালো লাগে, পিকটা আরও ভালো লাগে। তো এভাবে করে স্কেচটা করে নিলাম। এখন ড্রেসটা এঁকে নিচ্ছি। ভাবতেছি ড্রেসটাকে একটু ফাঙ্কি কিছু ম্যাটেরিয়াল দিব, লাইক বাটারফ্লাইস, ফ্লাওয়ার। বাট এখানে যেহেতু জায়গাটা কম ছিল, আমার পেপারটা ছোট ছিল, তো আমি শুধু বাটারফ্লাইসগুলো দিয়েই এটাকে ফিল করে নিলাম এবং ডার্কার কালার পেন দিয়ে হচ্ছে বাটারফ্লাইসগুলো এঁকে নিলাম। তাতে হচ্ছে জিনিসটা আরও বেশি ভিজিবল এবং খুব সুন্দর লাগবে। আমার কাছে তো ভালোই লাগতেছে। আপনারা কি বলেন? আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখানে আমি হোয়াইট কাজল নিয়ে নিলাম, যেটার জন্য আমি শেড বা হাইলাইট করার জন্য পয়েন্টগুলোকে বা জিনিসটা রিয়েলিস্টিক করার জন্য এটাকে দিয়ে দিলাম। এই তো, এটা হচ্ছে লাস্ট লুক। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।